নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুরগির এই ফেলে দেওয়া অংশটি একবার এইভাবে অন্তত রান্না করে দেখবেন মুরগির মাংস খাওয়াই অনেক সময় হয়তো ভুলে যাব, এতটাই সুন্দর এই রান্নাটি খেতে হয়। তো আজকে ছিল দিনটি হলো মঙ্গলবার, আর এই মঙ্গলবারেতে দেখুন সকাল থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আমাদের জল আসার দিন ছিল। তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে সমস্ত কিছুই কাজ সারা আজকে হয়ে গেছে, যেহেতু আজকে 5টার সময় উঠে পড়েছি, তাই সব কাজ কিন্তু হয়ে গেছে। আর পুজোটা বড়মশাই করে দিয়ে গেছে। আমি এদিকে জল নিচ্ছিলাম, বড়মশাই পুজো করে দিয়েছে। আর যে দেখুন মেয়েটার বেলুনটা জানলাতে রয়েছে, কারণ কালকেও বেলুনের বায়না করছিল, আর ওই জন্য বেলুনটা ফুলিয়ে আমি ওখানেতে আটকে দিয়েছিলাম জানলাতে। আর ও খুব সুন্দর মজা করে খেলছিল, বেলুনটা ওড়াচ্ছিল। আর এই যে কালকে জামা কাপড় তো শুকনো হয়নি, এত বৃষ্টি হয়েছে। দেখুন আবার আজকে সকালবেলা হতেই ওই আগের দিনে জামা কাপড়গুলোই কিন্তু আমি মেলে দিয়েছি, কারণ ঘরের ভেতর দিলে না একটা কীরকম একটা গন্ধ লাগে যেন মনে হয়, ঘরের ভেতর হাওয়াতে শুকনো হলে। বাইরে যেমনই হোক, এখন একটু বৃষ্টিটা থেমেছে, সকালে রাত্রির থেকে মানে পড়েই যাচ্ছিল, ভোরবেলাতেও পড়েছে। সকালে যখন উঠি তখন দেখি না ঝিরিঝিরি করে মানে টিপ টিপ করে আর কি পড়ছিল, কিন্তু এখন একটু সম্পূর্ণভাবে থেমেছে। ওই জন্য ভাবলাম যে না, বাইরেতে একটু জামা কাপড়গুলো মেলে দিই, বাইরের হাওয়াটা দিচ্ছে তো, হাওয়াতে তবু যায় কিছু একটুখানি শুকনো হতে বাকি আছে, যতটুকু আছে ততটুকু হয়ে গেলেই ব্যাস অনেক ভালো। তারপর তো সারা দিন বৃষ্টি হয়েছে বন্ধুরা, সারা দিন বৃষ্টি। আর খুবই মানে কি বলবো, একটা বিরক্তিকর অস্বস্তিকর একটা পরিবেশ। দেখবেন বৃষ্টি হলে খুব ভালো, কিন্তু মানে কন্টিনিউ যদি বৃষ্টি হয়ে যায় তখন একটু যেন অস্বস্তি লাগে। মানে ঘর তো দেখবেন যেন সে মনে হয় যেন ভেজা ভেজা ভাব, যেন কীরকম লাগে একটু। আর সারাদিনে তারপর ব্লগটা করেও হয়নি। তারপর এই সন্ধ্যেবেলায় দেখি এক চমৎকার জিনিস নিয়ে হাজির হয়েছে বড়মশাই, এত রসগোল্লা। তো আজকে এই বাঙালি একটা জায়গাতে দোকানেতে গিয়েছিল অনেক দূরেতে, তো সেখানে থেকেই কি করেছে, এই রসগোল্লাগুলো এনেছে। দেখুন রসগোল্লাগুলো এতটাই নরম, আমার মেয়ে আসতেও কিন্তু খুব পছন্দ করে এখন এই রসগোল্লাটা। সে আর একদিন আপনাদেরকে দেখালাম, এনেছিল বাবা, পছন্দ করেছিল বলে এখন এনে রেখে দিয়েছে। এগুলো ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা বার করে করে গরম করে খাবো, বেশ খুব ভালো লাগে খেতে। আর এতটা স্পঞ্জ দেখুন, এই যে দারুণ দারুণ, এক কথায় অসাধারণ খেতে। তো এই সমস্ত কিছু খেয়ে দিয়ে এবার ও বললো যে চলো রান্নাঘরে একটা জিনিস এনেছি দেখবি চলো, বলে রান্নাঘরেতে এসেছিলাম। এসে দেখি না বাবা অবাক কাণ্ড নিয়ে এসছে বড়মশাই, চান্দানা মানে ভোজমি ঘর আর কি নিয়ে এসেছে। তো ওই নিয়ে এসে সব কিছু ওই কিন্তু কেটার করে ওই ভালো করে পরিষ্কার করে নিয়েছে। ভালো করে পরিষ্কার বলতে ভোজমির ঘর তো পরিষ্কারই করেই দেয় দোকান থেকে, তবু যে এক্সট্রা যে চর্বি মতনগুলো থাকে ওইটা খালি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর এই যে দেখুন এটা প্রথমে কি করেছে, রান্না করছে, তার জন্য কড়া বসিয়ে দিয়েছে। কড়াতে তেল দিয়ে পর্যাপ্ত মতন, তারপরে তাতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। আদা রসুন বাটা দেওয়ার পরে আর তারপরে আরেকবার মিক্সারের জারেতে করে টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলো কি করেছে দিয়ে ভালো করে কিন্তু সব পেস্ট করে নিয়ে তার উপরে লবণ দিয়ে দিয়েছিল, লবণটা দিয়ে দিল পরিমাণ মতন। তারপরে এই যে মিক্সারে সব পেস্টটা দিয়ে দেওয়ার পরে ওতে যে এক্সট্রা কিছু লেগে থাকে বা ওইটা ধুয়ে কিন্তু এই জলটা এতে এর সঙ্গে অ্যাড করে দেবে। অ্যাড করে দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাবেন, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবেন না, হাই টু মিডিয়াম রাখবেন।
তো হালকা করে কিন্তু ভালো করে দেখুন, এবার খুব সুন্দর, যতটা ভালো কিন্তু কষানো হবে ততটাই কিন্তু খেতেও টেস্ট হয়। তো ভালো করে একটা দেখবেন ভালো কষানো হয়ে যাওয়ার পর না একটা কি সুন্দর বেশ সেন্ট লাগে, না খেতে দেখবেন ঘ্রাণটা আসে, অপূর্ব সুন্দর লাগে কিন্তু সেইটা। আর দূর থেকেই তখন মনে হয় যে না আজকে কিছু একদম বাড়িতে একদম দারুণ রান্না কিছু একটা হচ্ছে, তো আজকে ডিনারটা জাস্ট জমে যাবে। তো মনটা দেখবেন আলাদাভাবেই অন্যরকম খুশি হয়ে যায়। আর তার আগে আমাকে রুটি করে রেখে দিতে বলেছিল, আমি রুটি করে রেখে দিয়েছি। আর দেখুন এতটা সুন্দর গ্রেভি লাগছে আমার, আমি তো এখন এডিটিং করতে বসেছি, এখনই যেন মনে হয় যেন হলে এক বাটি, খারাপ হয় না, বেশ ভালোই হয় কিন্তু। তো বাড়িতে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়। আর দেখুন পুরো পরিষ্কার লাগছে, দোকান থেকে এমনিতে আমাদের এখানে পরিষ্কার করেই দেয়, তা সত্ত্বেও এই যে মানে চর্বি যে এক্সট্রা থাকে, ওই এক্সট্রা চর্বিটা আমরা আর খাই না, ফেলে দিই। তো এইভাবেই রান্না করে নিচ্ছে। এবার ভালো করে কিন্তু কচকচিটা কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে, ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, যেহেতু এটা প্রেসার কুকার আর দেবে না, এমনি কড়াইতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ভালো করে কষে যাওয়ার পর কত এক্সট্রা জল ছেড়ে গেছে, কিন্তু এই জলটা আর দেয়নি আমরা দাদাভাই। আর বেশি দেখবেন পাতলা করালে খেতে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগে না, এরকম একটু গ্রেভি গ্রেভি ঘন টাইপের করবেন, খেতে অসাধারণ লাগে। ভাতের সঙ্গেই বলুন, রুটির সঙ্গেই বলুন, অসাধারণ খেতে লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। তো অবশ্যই আমি অনুরোধ করবো বাড়িতে একবার অন্তত এরকম বানিয়ে দেখবেন, দোকানে আগে থাকতে বলে রাখবেন, কেননা দেশেতে তো আমি দেখেছি দোকানে আগে থাকতে পাওয়া যায় না। খুব সুন্দর হয়েছে। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন।